আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুর নামটা কি আরেকবার জানতে পারি? আমার নাম মিথিলা। মিথিলা। তোমার হোম ডিস্ট্রিক্ট? আমার বাড়ি চাঁদপুর কচুয়া। চাঁদপুর কোচা। জি। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে আমার মা আছে আর একটা ছোট বোন আছে। ও আচ্ছা, তোমার আব্বু? আব্বু নেই, আব্বু মারা গেছে 2.5 বছর হয়। 2.5 বছর। এই যে গেছে, ঈদ গেছে, হ্যাঁ। মনে পড়েনি বাবার কথা? হ্যাঁ মনে পড়ছে। মনে পড়ছে, খুব খারাপ লাগছে না? হ্যাঁ। বাবা মা যার না আছে সেই বোঝে নাকি? তো যাই হোক, আমাদেরকে আমার সামনে কি জন্য আসছিল? আসছি ভালো একটা মনের মানুষের জন্য, যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে। ও বিয়ের সাথে জন্য, এই তো? আর্থিক সহযোগিতার জন্য না, যে কেউ 5-10 হাজার টাকা দিল এটা দিয়ে আমি সুখে থাকবো এটা না, তুমি জীবন সঙ্গী চাচ্ছ, এই তো? তো যাই হোক, তুমি তোমার এলাকায় কোনো বিয়ের সাথে কোনো প্রস্তাব আসে না? আসে, এখন আমার মার তো ওইভাবে সামর্থ্য নাই, এই জন্য বিয়ে দিতে পারে না। ও তার মানে তুমি বলতে চাচ্ছ যে যৌতুক লাগে? হ্যাঁ। ওই বিনে ইয়েতে কেউ হয় না। তোমার ইয়েতে হয় না, না? এমনিতে তোমাকে কেউ নিতে চায় না যৌতুক ছাড়া? ও আচ্ছা, তোমাদের কি অর্থ সম্পদ টাকা পয়সা এরকম কোনো কিছু নেই? না, আমার আম্মু মানুষের বাসায় কাজ করে আমাদের দুই বোনকে মানুষ করতেছে। আচ্ছা, কিছু প্রবাসী ভাই আছে তার ওয়াইফ টাকা পয়সা নিয়ে তাকে আত্মসাৎ করে দিছে, একদম সর্বশান্ত করে দিছে। ওরকম কোনো মেন যদি তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে বাড়ি করে তোমাকে নিয়ে থাকতে চায়, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। তোমার বাড়িতে একটু বাড়ি করার মতো তো জায়গা একটু আছে? হ্যাঁ আছে। আচ্ছা, যাক, দর্শক বন্ধু শুনতে পারলেন। তাদের তার বাড়িতে বাড়ি করে তার বাড়িতে থাকতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, তুমি কি কোয়ালিটির স্বামী চাচ্ছ? দাড়িওয়ালা হলে হবে, না হ্যান্ডসাম লাগবে, না কালো লাগবে? কীরকম তোমার চাহিদা? মানুষটা ভালো হলেই হবে, আর 5 ওয়াক্ত নামাজ কালামি হলে হবে। তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হ্যাঁ। হয়। তো যাই হোক, তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে। এরকম এরকমটা কেন? খালি আজকাল তো মানুষ কারণ খালি আমার স্বামীকে চায়। ফ্যামিলিতে আমার আত্মীয় স্বজন বলতে শুধু আমার মা আছে। এই জন্য তুমি সবাইকে নিয়ে বাঁচতে হ্যাঁ, চাও, ওই তো? সবাইকে নিয়ে থাকতে চাই। আচ্ছা, তোমার এই বাংলাদেশের 64 জেলা, তোমার কোন জেলাটা ভালো লাগে? সিলেট ভালো লাগে? আমাদের গ্রামেই ভালো লাগে। ও আচ্ছা, যে জায়গায় তোমার জন্মভূমি, এটাই তো? যাই হোক, তোমার স্বামী যদি তোমাকে ভালোবেসে বিয়ে শাদী করার পরে কোথাও নিয়ে যাইতে চায় ঘুরতে, তুমি কোথায় যাবা? সে আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওখানে যাব। স্বামীর খুশি তোমার খুশি, এই হ্যাঁ, তো? আমার খুশি। তো যাই হোক, তোমাকে বাড়িতে রেখে গেলেন, তোমার দায়িত্ব দিয়ে গেলেন, তার বাবা মার তাদের সাথে কি বাজি রেট করবে? না না, খারাপ করবো না। ব্যবহার আমি করবে, সবার খারাপ সাথে আচরণ করবে, মিলেমিশে এরকম? থাকবো, সবাইকে নিয়ে একসাথে থাকবো, এটাই আমার ভালো লাগে। আজ তোমার স্বামী তোমাকে বলে যে তুমি পর্দা করে চলতে হবে, বোরকা পরে চলতে হবে, বোরকা ছাড়া তুমি চলতে পারবে না, এগুলো কি তুমি সত্য মানতে পারবে? হ্যাঁ পারবো, এটা তো ভালো জিনিস। সে আমাকে ভালো কথা বললে আমি শুনবো না কেন? যাই হোক, 5 মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাকে শুনবেন। তোমার বয়স কত বলছিলে? 24 বছর। 24। কোনো ম্যান তার বাবা মা ভাই বোনকে বিয়ে দিতে গিয়ে বা তার বাপ মাকে দেখতে গিয়ে একটু বয়স টাফ হয়ে গেছে, 40-এর ঊর্ধ্বে হয়ে গেছে, ওই ধরনের মেন তোমাকে বিয়ে করতে চাইলে তোমার কি কোনো প্রবলেম আছে? না, আমার কোনো সমস্যা নেই। কোনো প্রবলেম নেই? না। তার বউ যদি অসুস্থ থাকে, তার বউ আছে কিন্তু শারীরিক সুখ পাচ্ছে না, তোমাকে বিয়ে শাদী করে তোমাকে আগলে রাখবে, আর সে অসুস্থ বউ। হ্যাঁ, সে আমাকে সারা জীবন আগলে রাখলে হবে, আমার কোনো সমস্যা নেই। যাই হোক, এই ভিডিওটা দেশ প্রবাস থেকে সব জায়গা থেকে দেখছে, তোমাকে কীভাবে পাবেন একটু স্ক্রিনে বলে দাও। আমার কোনো পার্সোনালি ফোন নেই, এই ভাইয়াদের ইয়েতে নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আমাকে পাবে। মেয়েটার কোনো ফোন নেই, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবে।